রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু জুয়েল হোমিও হল। অল ভিউয়ার সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই সুস্থ আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো অনিদ্রা দূর করার উপায়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমরা অত্যধিক পরিমাণে যদি মানসিক কোনো পরিশ্রম করি কিংবা অত্যধিক পরিমাণে চিন্তা ভাবনা করি, এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাঝে অনিদ্রা রোগটি দেখা দিতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অত্যধিক পরিমাণে চা কফি পান করি, এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে এই অনিদ্রা রোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি অবিরাম চিন্তা ভাবনায় বিভোর থাকি এবং প্রচুর চিন্তা করি, এর ফলে যদি আমাদের ঘুম না আসে, এর ফলে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাউলফিয়া মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমরা অত্যধিক পরিমাণে মানসিক পরিশ্রম করি এবং চিন্তা ভাবনা করি, এর ফলে যদি আমাদের ঘুম না আসে, এর ফলে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো এবেনা সেট মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তির যদি শীতকাতর হয়, অনুভূতি প্রবল এবং রাতে ঘুম আসে না এবং ডাক্তারের কাছে গিয়ে বলে আমার ঘুম আসে না, ওষুধ দেন, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কোফিয়া 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ক্যালিফস 6 4টির উপর চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে অনেক অংশে ঘুম রোগটি দূর হয়ে যাবে এবং সুস্থ বলতে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।